আমার ট্রাই করা সবচেয়ে ইজিয়েস্ট ভ্যানিলা মাফিনের রেসিপি এটা। শুধুমাত্র 2টা ডিম দিয়েই এখানে প্রায় 17 থেকে 18টা করে মাফিন হয়। যেহেতু এটা স্পঞ্জ কাপকেক হবে, তাই আমরা অবশ্যই ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব। আমি 2টা ডিমের সাদা অংশ নিয়েছি, আর 2টা ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে আমি এটা এখন লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। তারপর হাই স্পিডে আরও 5 মিনিট বিট করে এটাকে এরকম ফোমি ক্রিমের মতো একটা টেক্সচারে নিয়ে আসবো। ওভারবিট যাতে না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর কুসুম দুটো অ্যাড করে আরও 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এই কেকটা হতে বেশি সময় লাগে না। প্রিপারেশনস অ্যান্ড বেকিং মিলিয়ে 35 থেকে 40 মিনিটের ভিতর কমপ্লিট হয়ে যায়। এখন লিকুইড বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ, আর ভ্যানিলা ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ টিস্পুন। সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেওয়ার পরে পুরো মিক্সচারটাকে আরও 1 মিনিটের মতো বিট করে নেব। অবশ্যই বিট করার সময় পুরো মিক্সচারটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তো এই জিনিসটাকে আমাদের ক্লিন করতে হবে। এই ভ্যানিলা স্পঞ্জ কাপকেকের জন্য আমাদের অবশ্যই একটা স্প্যাচুলা লাগবে। এখন আমি সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি ময়দা দিয়েছি 2/3 কাপ, বেকিং পাউডার দিয়েছি হাফ টিস্পুন, আর খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। এই মাফিনটি স্পঞ্জি হওয়ার ট্রিক্স একটাই, একদম স্লোলি এটা মিক্স করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি তো প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এই জিনিসটা মিক্স করি, একদম আস্তে আস্তে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়া করি না। আর অবশ্যই মিক্সিংটা এক ডিরেকশন থেকে আস্তে ধীরে করতে হবে। তারপর মোল্ডে কাপকেক লাইনার দিয়ে কাপকেকগুলো আমরা ফিল আপ করে ফেলবো। উপর দিয়ে যাতে সুন্দর লাগে তাই কিছু স্প্রিঙ্কেল অ্যাড করে ফেললাম কালারফুল লাগার জন্য। এখন এই মাফিনগুলো আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18 মিনিট বেক করব। আর বেক করার পর জাস্ট লুক অ্যাট দ্যাম, এগুলো অনেক বেশি ফুলে যায় আর খেতেও অনেক ইয়াম্মি হয়, ট্রাস্ট মি।